আল্লাহর নৈকট্য অর্জন করে নাও ও হে মুসলমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে লিখেন, একবার খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৌমাছিকে জিজ্ঞেস করলেন যে তুমি মধু কিভাবে তৈরি করো? তখন সে আরজ করল, ইয়া হাবিবাল্লাহ, আমরা চামানে গিয়ে অর্থাৎ বাগানে গিয়ে সব ধরনের ফুলের রস চুষে নিই, তারপর সেই রস নিজেদের মুখে নিয়ে আমাদের চাকে চলে আসি এবং সেখানে উগরে দিই, ওটাই হচ্ছে মধু। ইরশাদ করলেন, ফুলের রস তো পানসে হয় আর মধু মিষ্টি, এটা তো বলো যে মধুতে মিষ্টতা কোথা থেকে আসে? তখন মৌমাছি আরজ করল, আমাদের কুদরত শিখিয়ে দিয়েছে যে বাগান থেকে চাক পর্যন্ত সারা রাস্তায় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ যেন পড়তে পড়তে আসি। মধুর এই স্বাদ আর মিষ্টতা দুরূদে পাকের বরকতেই হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নৈকট্য অনুষ্ঠানে স্বাগত। আল্লাহ কারীমের নৈকট্য অর্জন করার অনেক মাধ্যম রয়েছে, যার মধ্যে একটি অন্যতম মাধ্যম হজ। হজ ফরজ হওয়াকে কোরআন পাকে এভাবে বর্ণনা করা হয়েছে, এবং আল্লাহরই জন্য মানবগুলোর উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে মুবারকার আলোকে বলা হয়েছে যে এই আয়াতে হজের ফরজ হওয়ার বর্ণনা আছে, আর এর জন্য সামর্থ্য শর্ত। হাদিসে পাকে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা পথের সম্বল এবং বাহন দিয়ে করেছেন। হজ ফরজ হওয়ার জন্য সম্বলের পরিমাণ হচ্ছে এই, খাবার ও থাকার ব্যবস্থা এত পরিমাণ হতে হবে যে গিয়ে ফিরে আসা পর্যন্ত এর জন্য যথেষ্ট হয়, এবং এটা ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজনের খরচের অতিরিক্ত হওয়া চাই। রাস্তার নিরাপত্তাও জরুরি, কারণ এটা ছাড়া হজ আদায় আবশ্যক হয় না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাবা শরীফ নির্মাণের পর হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম দেওয়া হলো যে এখন মানুষদের আমার ঘরে আসার দাওয়াত দিন। তাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাবালে আবু কুবাইসে চড়ে বিশ্ববাসীকে আহ্বান করলেন যে বাইতুল্লাহর হজ করো। যাদের ভাগ্যে হজ করা লেখা ছিল তারা নিজেদের বাবাদের পিঠে এবং মায়েদের পেটে থেকে জবাব দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ করিম এই ঘটনাকে কোরআনে পাকে এভাবে বর্ণনা করেছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটনির পিঠে করে, যা দূর দূরান্তরের পথ থেকে আসে। বোঝা গেল যে হজের সৌভাগ্য শুধু ওই ভাগ্যবান মুসলমান পাবেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আহ্বানের জবাবে লাব্বাইক বলেছিল। তাছাড়া যে আলমে আরওয়াহতে যতবার লাব্বাইক বলেছিল সে ততবার হজের সৌভাগ্য পাবে। যেমন যদি কেউ একবার লাব্বাইক বলে থাকে তবে সে একটি হজ করতে পারবে, যে দুবার লাব্বাইক বলেছিল তবে সে দুটি হজ করবে, আর যে 10 বার লাব্বাইক বলেছিল তার 10টি হজ নসিব হবে। প্রিয় আশিকান রাসূল, হজের সংজ্ঞা হলো এই: ইহরাম বেঁধে 9 জিলহজ আরাফায় অবস্থান করা এবং কাবার তাওয়াফ করা। এর জন্য বিশেষ সময় নির্ধারিত আছে যাতে এই কাজগুলো করা হলে হজ হয়। হজ নবম হিজরিতে ফরজ হয়েছে এবং এর ফরজিয়ত অকাট্য। এর ফরজিয়ত অস্বীকারী মুসলমান থাকবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজ ইসলামের রোকনগুলোর মধ্যে একটি মৌলিক রোকন এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এই ফরজ আদায়ের উদ্দেশ্য প্রতি বছর লাখো মুসলমান একই পোশাকে
বর্ণ ও বংশের পার্থক্য মিটিয়ে দিয়ে হারাম শরীফের জমিনে একত্রিত হয়। যাদের ঐক্য ও সংহতির এই মনোরম দৃশ্য দেখে দুনিয়া বিস্মিত হয়ে যায়। আর এই মুহূর্ত হাজিদের জন্য কোনো মহান নিয়ামতের চেয়ে কম নয়, কারণ বারেগাহে ইলাহি থেকে এই ভাগ্যবানদের উপর বিশেষ করুণা বর্ষিত হয় এবং এদেরকে হজের বিনিময়ে এমন মহান পুণ্য ও প্রতিদান দিয়ে পুরস্কৃত করা হয় যে যাদের ব্যাপারে শোনার পর হজের শক্তি ও সামর্থ্য না রাখা মুসলমানদের মন ও মস্তিষ্কেও এই পবিত্র মকাম জিয়ারত করার বাসনা জেগে ওঠে। আসুন হজের ফজিলত সংক্রান্ত হাদিসে মুবারকা শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা বলল না এবং পাপাচার করল না, তাহলে সে গুনাহ থেকে পাক হয়ে এমনভাবে ফিরল যেমন ওই দিন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ও উমরাকারীরা আল্লাহ করিমের প্রতিনিধি। যদি তারা তার কাছে কোনো দোয়া করে তো তিনি দোয়া কবুল করেন, আর যদি ক্ষমা প্রার্থনা করে তখন ক্ষমা করে দেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ঘর ইসলামের স্তম্ভ। যে হজ বা উমরাকারী নিজের ঘর থেকে বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে বের হয়, তার রূহ কবজ হয়ে যায়, তবে আল্লাহ করিমের দয়াময় জিম্মায় রয়েছে তাকে যেন জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আর যদি সে হজ করে ফিরে আসে তাহলে পুণ্য ও প্রতিদান সহকারে ফিরে আসে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ওই গুনাহগুলোকে দূর করে দেয় যা পূর্বে হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ ও উমরা দারিদ্রতা এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমন ভাটি লোহা ও রূপা এবং সোনার ময়লা দূর করে। আর হজ্জে মাবরুরের সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজি নিজের পরিবারের 400 জনের শাফাআত করবে আর গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ওই দিন তার মা তাকে প্রসব করেছিল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে আল্লাহ, যখন তোমার বান্দারা তোমার ঘরের জিয়ারতে আসে তাহলে তুমি তাদেরকে কি দান করবে? আল্লাহ বলেন, প্রত্যেক জিয়ারতকারীর তার উপর হক রয়েছে যার জিয়ারতে সে যায়। তাদের অর্থাৎ হজকারীদের আমার উপর এই হক যে দুনিয়াতে তাদের নিরাপত্তা দেব, আর যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন তাদের মাগফিরাত করে দেব। আলা হযরতের ভাই মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কত চমৎকার ইরশাদ করেছেন, হুজুরে কাবা হাজির হ্যায়, हरम की खाक पर सर है, बड़ी सरकार में पहुँचे, मुक़ादर यावरी पर है। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে দ্বীনে ইসলামের আহকামের মধ্যে অনেক হিকমত লুকায়িত থাকে, কিন্তু সাধারণ মুসলমানদের বুদ্ধি ওই হিকমতগুলো জানা থেকে অক্ষম থাকে। তবে আল্লাহ করিমের খাস ও নৈকট্যশীল বান্দাগণের উপর ওই হিকমতগুলো প্রকাশ করে দেওয়া হয়, আর তারপর তাদের জানানোর মাধ্যমে সাধারণ লোকদেরও এই হিকমতগুলো সম্পর্কে জ্ঞান অর্জিত হয়ে যায়। সুতরাং হজ দ্বীনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। আল্লাহ করিম নিজের বান্দাদের এর আদায়ের হুকুম ইরশাদ করেছেন, আর এটি অনেক কাজের উপর অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম নিজের কিতাবসমূহে হজের কাজগুলোর হিকমত বর্ণনা করেছেন। আসুন কিছু হিকমত শুনি। যেমনটি ইহরামের সময় সেলাই করা কাপড় না পরার হিকমত এই যে, সাধারণত মানুষের অভ্যাস হয় যে যখন সে সৃষ্টির কাছে যায় তখন উত্তম ও অহংকারী পোশাক পরিধান করে নেয়,
যেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমার দরবারে উপস্থিতির ইচ্ছা সৃষ্টির কাছে যাওয়ার ইচ্ছা থেকে ভিন্ন হোক, যাতে আমি তাদের জন্য প্রতিদান ও সওয়াব বাড়িয়ে দিই। ইহরামের সময় গোসল করার হিকমত একদম স্পষ্ট। আল্লাহ করিম চান যে হাজিদের ফিরিশতাদের উপর জাহির হোক, যাতে এদের কারণে গর্ব করেন। তাই হাজি সাহেবগণকে ফিরিশতাদের সামনে গুনাহ ও ময়লা আবর্জনা থেকে পাক সাফ হয়ে পেশ করা হয়। এতে দ্বিতীয় হিকমত এই যে হাজিরা আম্বিয়াই কিরাম আলিহিমুসসালাতু ওয়াসসালামের কদম মোবারকের জায়গায় নিজের কদম রাখেন এবং এর আগে গোসল করে নেন, যাতে এই নিদর্শনগুলোর বরকত হাসিল করে নেন। তালবিয়া বলার মধ্যে হিকমত এই যে একজন মানুষকে যখন কোনো সম্মানিত মানুষ ডাকে, তখন সে তাকে লাব্বাইক এবং ভালো কথার মাধ্যমে উত্তর দেয়। সুতরাং ওই ব্যক্তির উত্তর কি হওয়া উচিত? যাকে স্বয়ং সৃষ্টির স্রষ্টা ডেকেছেন আর তাকে নিজের দিকে ডেকেছেন, যাতে তার গুনাহ ও পাপাচারগুলো মিটিয়ে দেন। যখন বান্দা লাব্বাইক বলে, তখন আল্লাহ করিম ইরশাদ করেন, হ্যাঁ, আমি তোমার কাছে আছি আর তোমার উপর তাজাল্লি প্রকাশ করছি। সুতরাং তোমার যা ইচ্ছা চেয়ে নাও, আমি তোমার শাহ রগের চেয়েও বেশি কাছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আল্লাহর নেক বান্দাগণ ইহরাম বেঁধে লাব্বাইক বলেন, তখন তাদের আন্দাজও কতই না চমৎকার হয়। যেমন হযরত ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহ যখন হজ্জে বাইতুল্লাহর নিয়ত করলেন এবং ইহরাম বাঁধলেন, তখন চেহারা মুবারক হলুদ হয়ে গেল আর লাব্বাইক বলতে পারছিলেন না। লোকেরা আরজ করল, আপনি লাব্বাইক পড়ছেন না? তিনি বললেন, আমার ভয় হচ্ছে কোথাও উত্তরের মধ্যে লা লাব্বাইক না বলে দেয়া হয়। তাকে মনোযোগ দেয়া হলো যে ইহরাম বেঁধে লাব্বাইক বলা জরুরি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাব্বাইক পড়লেন। তখন বেহুশ হয়ে সাওয়ারি থেকে পড়ে গেলেন। আর হজের শেষ পর্যন্ত এই অবস্থা রইল যে যখনই লাব্বাইক বলতেন বেহুশ হয়ে যেতেন। তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক এবং তার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আল্লাহর নিকট দোয়া করি, তিনি আমাদেরও হজ্জে বাইতুল্লাহর সৌভাগ্য নসিব করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নৈকট্য